জন্মদিনের কেক কাটা অলরেডি শুরু করে দিছে, কিন্তু যত কিছুই হোক মনে অনেক কষ্ট নিয়ে অনেক আঘাত নিয়ে এবার জন্মদিনটা পালন করছি। কারণ 2024 সালে অনেক কিছু ছিল আর 2025 সালে অনেক কিছু হারাইছি। সব কষ্ট মনের ভিতরে নিয়ে অনেক বেদনা, মানে অনেক কষ্ট মাঝেও একটু সুখ খোঁজার জন্য হলো আমরা আসলে পৃথিবীতে দৌড়াই। কারণ হচ্ছে কষ্ট, দুঃখ, মানে সব কিছু আপনার জীবনে থাকবে, তারপরও আমরা ভুলে গিয়ে সব কিছু হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে হয়। তারপরে 2025 সালে অনেককেই হারাইছি। এই জন্মদিনে গত বছর আমাদের সাথে আমাদের দুজন মানুষ ছিল, আমার ফুফু আর আন্টি। আর এই 2025 সালে এসে দুজন মানুষ আমাদের মাঝে নাই। ভাবছি এবারে জন্মদিন করব না, তারপরে হচ্ছে করতে হয়েছে। আর এদিকে তো আমরা 3 বোন হচ্ছে রেডি হচ্ছি, রান্না বান্না সব অন্ধকারে, আর রেডিও হচ্ছি 3 বোন অন্ধকারে। কারণ হচ্ছে ওই যে কিছু ছবি কিছু ভিডিও আমরা শ্যুট করে রাখবো, কারণ একটা স্মৃতি হিসাবে থেকে যাবে। গত বছর হচ্ছে আমরা ছবি ভিডিও করছিলাম, সেগুলা হচ্ছে আজও আছে। সেগুলা দেখে তো এখনও আন্টি ফুফু তাদের কথা অনেক বেশি কষ্ট হয়। ক্লিয়ার করার স্মৃতি তো স্মৃতি রাখার জন্য হলেও কিছু রেডি হয়েছি। আর আজকে আমাদের হচ্ছে ব্ল্যাক সবাই আমরা ব্ল্যাক ছেলে, আমরা সবাই ব্ল্যাক পরছি। আর ব্ল্যাকে আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এবছর তো বললাম 2024 সালে অনেক কিছু ছিল আর 2025 সালে অনেক কিছুই হারাইছি। না চাইলেও ছেলের জন্য হচ্ছে জন্মদিনটা পালন করতে হয়েছে। আর এবছর তো আমাদের মাঝে আমার আন্টিও নাই। আর এদিকে তো ছেলেরা হচ্ছে শুরু করছে কেক কাটা। বাচ্চারা তো কেক কাটতেছে, বাচ্চারা আসলে কে কাকে হারাইছে, কে ছিল, কি স্মৃতি, কে ছিল এই জন্মদিনে কে নাই, তারা তো এগুলো বুঝেই না। তাদের হচ্ছে জন্মদিন তারা কোনোভাবেই ভুলবে না, ভোলানোর চেষ্টা করলেও ভুলবে না। তাই কি আর করার, ছেলেকে খুশি করার জন্য হচ্ছে করতে হয়েছে মনের অবাধ্য, মানে মনে না চাইলেও বাধ্য হয়ে করলাম। কারণ এবছর খুব কাছে দুজন মানুষ আমাদের মাঝে নাই আজকে। আমার আন্টি ছিল, আমার ছোট বোনের শাশুড়ি। আমরা অনেক মজা করছিলাম, মানে খেলাধুলা, বালিশ খেলা, বিভিন্ন ধরনের আমরা আইটেমই করছিলাম, অনেক মজা করছিলাম। কিন্তু দেখেন আল্লাহর কি যে এবছর জন্মদিনে 21শে ফেব্রুয়ারি আন্টি আর আমাদের মাঝে নাই। সবাই আমার আন্টির জন্য দোয়া করবেন, সবাই সে যেন জান্নাতবাসী হয়, তাকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করে। কারণ আমার ওই আন্টিকে অনেক অনেক বেশি মিস করি। এগুলা মানে এবারে আর আমরা কোনো খেলাধুলার আয়োজন করি নেই। যত কিছুই করি না কেন মনে একটা অনেক বিশাল বড় কষ্ট নিয়ে আমরা মানে মানে এটা করছি, মানে বার্থডেটা পালন করছি। ভাবছি এবছর করব না, কারণ অনেক মনের মধ্যে অনেক কষ্ট, আন্টির কথা এখনও ভুলতেই পারিনি। কিন্তু ছেলেকে তো মানানো যায় না, ভাবছি চুপচাপ এবারে কোনো বার্থডে করব না। কারণ গত বছর আন্টি আমাদের সাথে ছিল, কিন্তু এবছর আর আন্টি আমাদের সাথে নাই। এই বছর আমার মেজু ফুফুও নাই। এবছর আমরা দুজন মানুষকে এই বার্থডেতে আমরা আমাদের সাথে একসাথে করতে পারিনি। দুজনের জন্য অনেক বেশি খারাপ লাগতেছে। সবাই আমার ফুফু আর আমার আন্টির জন্য দোয়া করবেন। আসলে বয়স দিচ্ছি, আপনাদের বলতে গিয়ে আমার চোখের পানি চলে আসছে, কিন্তু কিছুই করার নাই। সময়ের সাথে সাথে সব কিছুই মানে মেনে নিতে হয়। আর এদিকে তো কেক কাটার পরে 2 বোন সবাই খাওয়া দাওয়ার পরে আমরা 2 বোন হচ্ছে অনেক রাতে হচ্ছে একটা ডিশে বসে গেছি, মনে হয় অনেক খাইতে বসে, আসলে এটার মধ্যে ছিল, তাই হচ্ছে 2 বোন মিলে বসে গেছি। আর তারপরে কিছু ফটোশ্যুট করে রাখলাম। ওই যে বললাম স্মৃতি, আমার আম্মু আমার ভাই আমরা সবাই মিলে কিছু ফটোশ্যুট করছি। ওই যে বললাম স্মৃতি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।